নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার উদ্বোধন হলো শঙ্করাচার্য বিদ্যায়তনের হীরক জয়ন্তী বর্ষ। প্রথম দিনে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। সন্ধ্যায় 5 দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কাউন্সিলর শম্পা সরকার চৌধুরী সহ আরো অনেকেই। অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। জিবি বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে সোমবার থেকে শুরু হলো 38তম গৌরাঙ্গ মহাপ্রভুর হরিনাম সংকীর্তন। আদিবাসীদের মধ্যে দিয়ে সংকীর্তনের সংকীর্তনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ আরো অনেকেই। অভিনব কায়দায় কয়লা উৎসহে লরি থেকে উদ্ধার হলো 18 চাকার বিলেতি মদ। বহিরাজ্য থেকে কয়লা বোঝাই করে এনে NL01AG1482 গাড়িটি থানায় আসা মাত্রই পুলিশ তল্লাশি চালায়। কয়লার নিচে 436টি কার্টুনে আটক হয় বিলেতি মদ। পুলিশ গাড়ির চালক এবং সহচালককে গ্রেপ্তার করেছে। হাতে আর কয়েকটা দিন, তারপরে 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। প্রস্তুতি চলছে যুদ্ধকালীন তৎপরতায়। বিশেষ নজর দেওয়া হয়েছে রাম মন্দিরের মূল ফটক সহ বেশ কয়েকটি ফটকে। মন্দিরের মূল ফটক তৈরি হয়েছে সোনা দিয়ে। একটি দুটি নয়, মন্দিরের প্রায় 14টি সোনার দরজা বসানোর কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। প্রতিটি দরজায় নকশা করা ক্ষুধার রয়েছে, যা প্রস্তুতি করেছেন হায়দ্রাবাদের একটি সংস্থা। ঝুলিতে রয়েছে 4টি গ্র্যান্ড স্ল্যাম। লক্ষ্য ছিল অস্ট্রেলিয়ার ওপেন টেনিসে জয়লাভ করে পঞ্চম গ্র্যান্ড স্ল্যামের, কিন্তু সফল হলেন না বিশ্বের প্রাক্তন 1 নম্বর মহিলা টেনিস তারকা নাওমি ওসাকা। মা হওয়ার প্রায় 1.5 বছর বাদে কোর্টে ফিরেছিলেন ওসাকা, কিন্তু ফ্রান্সে গর্জিয়ার কাছে 6-4, 6-7 কোর্টে হেরে গিয়ে বিদায় নিলেন ওসাকা, যার কারণে পঞ্চম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন পূরণ হল না ওসাকার। মধ্যরাতে এটিএম থেকে টাকা চুরি করতে গিয়ে চোরের দল সফল হলো না। টাকা চুরি তো দূরের কথা, আগুনে পুড়ে ছাই হয়ে গেল এটিএম এ থাকা 21 লক্ষ টাকা। মহারাষ্ট্রের থানেতে ঘটে দুর্ঘটনা। এটিএম কাটার সময় ঘটে বিপত্তি। অযোধ্যার রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে কড়া নজরদারি রাখা হবে। তার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বিশেষ বাহিনীর উপর। রামলালার নিরাপত্তা থাকবে ব্ল্যাক ক্যাচ। তাছাড়া বাছাই করা হয়েছে 200 জন পুলিশ অফিসারকে। থাকবে ন্যাশনাল সিকিউরিটি গার্ড অর্থাৎ এনএসজি বাহিনী। যেহেতু অতীতে গুজরাটের অক্ষরধাম মন্দিরে হামলা হয়েছিল, সেই সতর্কতার কথা মাথায় রেখে এবার অযোধ্যা মন্দিরের নিরাপত্তার বাড়িয়ে দেওয়া হলো নজরদারি। বাজারে জিনিসের দাম ওঠানামা করতে পারে, এটা স্বাভাবিক। তবে অস্বাভাবিক কোনটা সেটার দিকে নজর দিলেই দেখা যায় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যখন 1 ডজন ডিমের দাম 60 থেকে 70 টাকা, সেখানে পাকিস্তানি একটি ডিমের দাম দাঁড়াচ্ছে 34 টাকা। অর্থাৎ 1 ডজন ডিমের দাম 400 টাকা গিয়ে দাঁড়িয়েছে। 2024 লোকসভা ভোট নিয়ে চলছিল আসন সমঝোতা। আপ এবং কংগ্রেস এক হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠে এসেছিল বেশ কয়েকবার। অবশেষে পৌষ সংক্রান্তির দিনে উঠে এলো নতুন তথ্য। দুজনের পারস্পরিক আলোচনার ভিত্তিতে উঠে আসবে নির্বাচনে আসন সমঝোতা হয়ে গেল কংগ্রেসের মধ্যে। কংগ্রেস নেতা পবন কুমার বানসাল জানালেন এই সিদ্ধান্তের কথা। আগামী 22 জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উদ্বোধন হবে। প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। যুদ্ধকালীন তৎপরতায় চলছে এর প্রস্তুতি। এরই মাঝে গঙ্গাসাগরে এসে প্রধানমন্ত্রীকে নিয়ে সমালোচনা করলেন পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী। শুধু তাই নয়, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উন্মাদ বলে আখ্যায়িত করেছেন। দিন যত এগোচ্ছে ততই যেন এই রাম মন্দির নিয়ে সমালোচনার ঝড় উঠেছে গোটা দেশ জুড়ে। ঐতিহ্য এবং প্রথা মেনে ধুমধামের সঙ্গে পালন করা হলো মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি। রাজ্যে এই উপলক্ষে প্রতিটি বাড়িঘরে পরিলক্ষিত হয় পিঠে পুলি বানানোর প্রস্তুতি। মা মাসি থেকে শুরু করে প্রবীণরাও হাত লাগান পিঠে পুলি তৈরিতে। রকমারি পিঠে তৈরির ব্যস্ততা পরিলক্ষিত হয় প্রতিটি হেসেলে।
বাড়িঘরে মেতে উঠেছে পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে সাধারণ মানুষ। পিঠেপুলি নিয়ে ভুরিভোজ আয়োজন ছিল প্রত্যেক পরিবারে, ব্যতিক্রম ছিল পথচারীরা। এবার তাদের হাতে পিঠেপুলি তুলে দিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। পৌষ সংক্রান্তির সকালে ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না দত্তের উদ্যোগে মেয়রের উপস্থিতিতে শকুন্তলা রোড এলাকায় পথচারীদের হাতে পিঠেপুলি তুলে দেওয়া হয়। উৎসবের দিনে বিষাদের সুর প্রতাপগড়ের সুরেন্দ্রপল্লী এলাকায় হাওড়া নদী থেকে হাঁস তুলতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক ব্যক্তির। গোপাল দত্তের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। পরে ময়না তদন্তের পর তার দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এলো ৫ এনএলএফটি জঙ্গি। সোমবার আগরতলা স্পেশাল ব্রাঞ্চের সদর দপ্তরের ডিআইজিপি কৃষ্ণেন্দু চক্রবর্তীর কাছে আত্মসমর্পণ করে এই ৫ জঙ্গি। আত্মসমর্পণকালে নেতাজয় রিয়াং, মোহনদা রিয়াং, সুকুমার রিয়াং, করজিৎ রিয়াং এবং বিষ্ণুরাম রিয়াং জমা দেন চাইনিজ পিস্তল, ২টি চাইনিজ রাইফেল, ১৭ রাউন্ড গুলি, একটি ওয়াকি টকি, বাংলাদেশি সিম কার্ড এবং কিছু জরুরি কাগজপত্র। চেনা মুখ, চেনা সংস্কৃতি এবং চেনা মানুষ মেলায় পরিলক্ষিত হলো মকর সংক্রান্তির দিনে। বাঙালির সনাতন সংস্কৃতি যে হারিয়ে যায়নি তা প্রমাণিত হলো পৌষ সংক্রান্তির দিনে। জয়পুর এলাকা সহ বিভিন্ন এলাকাতে পরিলক্ষিত হলো লুটের দিনে হরিনাম সংকীর্তন। কচি কাচাদের সাথে বড়দেরও দেখা গেল এই লুটে সামিল হতে। ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে আমন্ত্রণ পেয়েও সংখ্যালঘু ভোটের কথা মাথায় রেখে অনুষ্ঠানে থাকছেন না দিল্লির কংগ্রেস নেতারা। যদিও মকর সংক্রান্তিতে অযোধ্যা সফরে উত্তরপ্রদেশের কংগ্রেস প্রধান অজয় রায় সহ বেশ কয়েকজন শীর্ষ কংগ্রেস নেতা সোমবার দুপুর দুটোই অযোধ্যায় পৌঁছান অজয় রায়। পবিত্র মকর সংক্রান্তিতে সরজু নদীতে পূর্ণ স্নান করেন এবং এরপর তীরবর্তী মন্দিরে পুজো দেন। অজয়ের অযোধ্যা সফরের কথা জানিয়েছেন যোগীরাজ্যের কংগ্রেসের মুখপাত্র উমাশঙ্কর পাণ্ডে। এছাড়াও অযোধ্যায় যাচ্ছেন কংগ্রেসের বিধায়ক আরাধনা মিশ্র, কংগ্রেসের জাতীয় সম্পাদক ধীরাজ গুর্জার। সব ঠিক থাকলে রাম লালার দর্শন করবেন তারা, এমনটাই জানা গিয়েছে কংগ্রেসের সূত্রে। তেলিয়ামুড়া মহকুমা চাকমাঘাটে প্রশাসনের উদ্যোগে খোয়াই নদীর ব্যারেজ প্রাঙ্গণে ২৫তম বর্ষের পৌষ সংক্রান্তি মেলার আয়োজন। চাকমাঘাট মঞ্চে প্রদীপ প্রজ্বলন করে পৌষ সংক্রান্তি মেলার সূচনা করেন খোয়াই জেলা সভাধিপতি জয়দেব দেব বর্মা। সাথে ছিলেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতি চেয়ারপারসন যমুনা দাস, মুঙ্গিয়াকামি ব্লকের বিএসসি চেয়ারম্যান সুনীল দেব বর্মা, মহকুমা প্রশাসনিক আধিকারিক অমিত রায় থেকে শুরু করে অন্যান্যরা। তবে মহকুমা শাসকের তত্ত্বাবধানে থাকা মেলা পরিচালনায় গাফিলতির অভিযোগের কারণে আয়োজিত জাতি উপজাতির মিলনের ক্ষেত্রে পৌষ সংক্রান্তি মেলার গরিমাকে এক প্রকার খোয়াই নদীর জলে ভাসিয়ে দিয়েছে। প্রকাশ্যে চলছে ঝান্ডিমুন্ডার আসর এবং সেখানে জমাট বেঁধেছে নতুন প্রজন্মের উঠতি বয়সী যুবরা, যা মূলত ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিতে চাইছে। যখন বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতে তৎপর কংগ্রেস তৃণমূলের মতো দলগুলি, সেই সময় বড় ঝটকা দিলেন বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী। ঘোষণা করলেন আসন্ন লোকসভা ভোটে একাই লড়বেন, তবে ভোট পরবর্তী জোটের পথ খোলা আছে বলে মন্তব্য করলেন নেত্রী। মায়াবতীর দাবি, উত্তরপ্রদেশের দলগুলির জোট করলে ভোট বিভাজন হয়, এতে লাভের চেয়ে বিএসপির ক্ষতিই বেশি হয়। প্রধানমন্ত্রীর জনজাতি আদিবাসী নয়া অভিযান ভারতবর্ষের সকল রাজ্যের সাথে ত্রিপুরা রাজ্যের প্রতিটি জেলাতে পালিত হচ্ছে। এর অঙ্গ হিসেবে দক্ষিণ ত্রিপুরার মনু তুইকর্ম হাই স্কুলে কর্মসূচিটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক মাইলপ্রু মগ, বিধায়ক প্রমোদ রিয়াং, এমডিসি সঞ্জীব রিয়াং, জেলা সভাধিপতি বিভীষণ চন্দ্র দাস থেকে শুরু করে অন্যান্যরা। আর এক সপ্তাহ পরে রাম মন্দিরের উদ্বোধন। রামলালার মূর্তি প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী। দেশজুড়ে নানাভাবে পালিত হবে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান। প্রতিটি বুথে সরাসরি দেখানো হবে রাম মন্দিরের উদ্বোধন। তার আগেই রাজ্য জুড়ে ছুটি ঘোষণা করল উত্তরপ্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানান, রাম মন্দিরের উদ্বোধন হলো বিশ্বাস, খুশি আর আনন্দের দিন। রাজ্যের সমস্ত স্কুল আর সরকারি অফিস ছুটি থাকবে ওই দিনে। এছাড়াও বন্ধ থাকবে সমস্ত মদের দোকান। ইতিমধ্যেই জানা গিয়েছে রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে পিছিয়ে দেওয়া হয়েছে লখনৌ বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা। প্রতি বছর পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রচুর সংখ্যক সনাতনী ধর্মাবলম্বীরা পৌষ সংক্রান্তি উপলক্ষে ভোর কীর্তনে বের হন। তবে এখনো যেন এরকম দৃশ্য খুব কমই চোখে পড়ে। তবে ত্রিপুরার বিভিন্ন গ্রাম অঞ্চলগুলিতে এখনো সেই সংস্কৃতিকে টিকিয়ে রাখার সনাতন ধর্মের লোকেরা প্রস্তুতি। এমনই
একটি চিত্র পরিলক্ষিত হয়েছে মকর সংক্রান্তি উপলক্ষে মাথাবাড়ি ব্লকের অধীনস্থ চন্দ্রপুর এলাকায় বাড়ি বাড়ি ভোর কীর্তনের মধ্য দিয়ে। ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির এক অনন্য নজির, যা ছিল একেবারে জাঁকজমক। বছরের শুরুতেই ফের ঊর্ধ্বমুখী সেন্সেক্স। সোমবার সকালে বাজার খুলতেই ৭৩,০০০-এর গণ্ডি পেরিয়ে গেল বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক। প্রথমবার ৭৩,০০০-এর মাত্রা টপকেছে ভারতের সেন্সেক্স। অপরদিকে নিফটিও ২২,০০০-এর মাত্রা ছাড়িয়ে গিয়েছে প্রথমবার। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক রাজনীতিতে অস্থিরতা তৈরি হচ্ছে সাম্প্রতিককালে। লোহিত সাগরে বাণিজ্য তৈরি লক্ষ্য করেই ইয়েমেনের ইউতি জঙ্গি গোষ্ঠীর হামলা এবং তাদের পাল্টা দিতে আমেরিকা ও ব্রিটেন সেনার যৌথ প্রত্যাঘাত, সব মিলিয়ে বাড়ছে অস্থিরতা। মকর সংক্রান্তির আগের রাতে বিশালগড় ও বিশ্রামগঞ্জে ভয়াবহ দুর্ঘটনায় আহত ৫ জন। বিশালগড় বাইপাস সড়কের লকডাউন বাজার এলাকায় বাইপাস সড়কের পাশে ড্রেনে গিয়ে উল্টে যায় TR01BX0214 নম্বরের গাড়ি। গাড়িতে আগরতলা উষাবাজারের ৪ জন যুবক ছিল। তারই মধ্যে ৩ জন গুরুতর আহত। পাশে একটি পরিবারে পিকনিক চলছিল। তারা বিকট আওয়াজ পেয়ে ছুটে আসে, হাসপাতালে পাঠায় আহতদের, সেখান থেকে রেফার করা হয় জীবিতে। অন্যদিকে বাইপাস দুর্ঘটনার শিকার হওয়া যুবকরা নাকি মাতাবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল বলে খবর। আইসল্যান্ডের দক্ষিণে রেকিয়াজানেস উপদ্বীপে অবস্থিত আগ্নেয়গিরিটি রবিবার সকালে জেগে ওঠে, শুরু করে লাভা উদগীরণ। মাছ ধরার জন্য বিখ্যাত গ্রিন্ডাভিক শহরে লাভা দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়, যার কারণে সেখানকার বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়া হয় এবং এরপরেই লাভার স্রোত ভয়ঙ্কর আকার ধারণ করে। ধীরে ধীরে শহরের ভেতরে প্রবেশ করতে শুরু করে, যার জেরে শহরের মূল রাস্তা দুভাগ হয়ে যায়। ঘরবাড়িতে আগুন লেগে যায়। বিষয়টি আইসল্যান্ডের প্রেসিডেন্ট গুডনি জোহান্নেস সকলকে অনুরোধ জানিয়েছেন। সকলকে একই সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে সকলের পাশে দাঁড়াতে হবে। যারা ক্ষতিগ্রস্ত, গৃহহীন, তাদের সাহায্য করতে হবে। তিনি আরো বলেন, আশা করা হচ্ছে পরিস্থিতি কিছুটা শান্ত হবে, তবে যেকোনো সময় যেকোনো কিছু ঘটতে পারে বলেই আশঙ্কা। মকর সংক্রান্তির আগের দিন নিজ বিধানসভা এলাকা পরিদর্শনে বিধায়ক জিতেন্দ্র চৌধুরী এলাকার বাসিন্দাদের সাথে মতবিনিময় করলেন এবং এরপর তিনি সাব্রুমের সীমান্তের ৯৬ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট অরুণ পান্থের সঙ্গে সাক্ষাৎ করেন। অভিযোগ তোলেন, ভারত বাংলাদেশ সীমান্তে ফেনী নদীর ভাঙন আটকাতে ভারতের দিকে বোল্ডার বসানোর নির্মাণ কাজ ঠিক মতন ভাবে হচ্ছে না। তিনি বলেন, দুই দেশের চুক্তি মোতাবেক বাংলাদেশ নদীর ভাঙন রুখতে বোল্ডার বসিয়ে তাতে জাল বা নেট দিয়ে বাঁধ দিচ্ছে, অথচ ভারত একদিকে এবড়ো খেবড়ো ভাবে বোল্ডার বসিয়ে নিচ্ছে। এর ফলে আগামী বর্ষায় ক্ষতির মুখেই হবে স্থানীয়রা। সেই সাথে তিনি সংশ্লিষ্ট বিষয়ে নজর দিতে কেন্দ্র ও রাজ্য সরকারের নিকট দাবি জানান। এখনকার মতো এক নজরে 25 পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।